জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে। ওই কিয়ামতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জান্নাতে প্রবেশ করার আগেই আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন। আর যারা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামী বানাবেন, তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হওয়ার পেছনে কারণ কি? অন্ধকারের মধ্যে নিমজ্জিত হওয়ার পেছনে কারণ হলো দুনিয়ার মধ্যে তারা অন্ধকারের মধ্যে ছিল। কথা বলে, দুনিয়ার মধ্যে কিসের মধ্যে ছিল? তারা অন্ধকারের মধ্যে ছিল। এই দুনিয়ার অন্ধকারের মধ্যে থাকার কারণে, দুনিয়ার অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকার কারণে কিয়ামতের দিন তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। জুলুম করা একটা অন্ধকার। কথা বলেন, জুলুম কি? অন্ধকার। হর হর মাসিয়াত, আল্লাহ তাআলার নাফরমানি, প্রত্যেকটা গুনার কাজ হলো অন্ধকার। আল ইলমু নূরুন, ইলম শেখা এটা নূর। ওয়াল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে নূর। অনুরূপভাবে প্রত্যেকটা নেক আমল যেটা করা হয়, এই সমস্ত নেক আমলগুলো হচ্ছে নূর। এবং মাসিয়াত এবং গুনার কাজ যেগুলো আছে, এগুলো হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যারা থাকবে, সুদের অন্ধকারের মধ্যে যারা থাকবে, কিয়ামতের দিন তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। জুলুমের অন্ধকারের মধ্যে যারা নিমজ্জিত হবে, কিয়ামতের ময়দানেও তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। এই দুনিয়ার মধ্যে যারা পাপাচারের অন্ধকারের মধ্যে লিপ্ত হবে, হিংসার অন্ধকারের মধ্যে লিপ্ত হবে, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, এর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। কিয়ামতের ময়দানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য কোরআনুল কারীম ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আল্লাহ তাআলা কোরআন কাদেরকে সুসংবাদ দেয়? যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, নেক আমল করে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। ঈমানদার কারা? আমরা তো সকলেই নিজেদেরকে খাঁটি মুমিন বলে দাবি করি, খাঁটি ঈমানদার বলে দাবি করি, কিন্তু না, আল্লাহর ভাষায় আমি খাঁটি ঈমানদার কিনা, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায় আমি খাঁটি মুসলমান কিনা, খাঁটি ঈমানদার কিনা, আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিঃসন্দেহে খাঁটি মুমিন হলো তারা যাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার আযাবের কথা যখন তার দিলের মধ্যে স্মরণ হয়, আল্লাহ তাআলার ওয়াদার কথা যখন তার দিলের মধ্যে স্মরণ হয়, আল্লাহ তাআলার আযাবের ভয় যখন দিলের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। আর ওই বেচারা তওবা ইস্তেগফার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, তওবা ইস্তেগফার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। যেমনটা আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন থেকে আমরা দেখতে পাই। আমরা খাঁটি মুসলমান কিনা, কিয়ামতের দিন আমরা আলো পাবো নাকি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হব, এটা বুঝতে হবে 5টা বৈশিষ্ট্যের মাধ্যমে। 1 নম্বর বৈশিষ্ট্য গেল, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার আযাবের ভয় যখন দিলের মধ্যে চলে আসবে, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো, আচ্ছা নেন, আমার ঈমানটা খাঁটি কিনা, আমি খাঁটি মুমিন কিনা, তার 2 নম্বর সিফত কি? 2 নম্বর সিফত যেটা একটু আগে বলেছিলাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের এরকমভাবে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের নূর দান করবে। আপনি নিজেকে মুমিন দাবি করতেছেন, নিজেকে খাঁটি ঈমানদার দাবি করেন, নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন, কিন্তু আপনার ঈমান আপনাকে সুদের থেকে বিরত রাখতে পারে না কেন? কিন্তু আপনার ঈমান আপনাকে ঘুষের থেকে বিরত রাখতে পারতেছে না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। আপনার ঈমান আপনাকে যাবতীয় প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না কেন?
আপনার ঈমান আপনাকে লোক ঠকানো থেকে বিরত রাখতে পারে না কেন? আপনার ঈমান আপনাকে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দর থেকে বিরত রাখতে পারে না কেন? আপনার ঈমান আপনাকে এরকম ভাবে মসজিদে নিয়ে যাইতে পারে না কেন? গুনার কাছ থেকে হেফাজত করতে পারে না কেন? যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটা কল্পনা করা একদম বেকুফি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ঈমান আপনাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে মানুষের মাল অপহরণ করার থেকে বিরত রাখতে পারে না, যে ঈমান আপনাকে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় অবিচার অশ্লীলতার থেকে, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার থেকে বিরত রাখতে পারে না, পরকীয়ার থেকে বিরত রাখতে পারে না, নামাজ কালাম তরক করার থেকে বিরত রাখতে পারে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করার থেকে বিরত রাখতে পারে না, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দর থেকে বিরত রাখতে পারে না, মিথ্যা কথা বলার থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বিরত রাখবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এরকম আশা করা একদম অনর্থক ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ঈমান আপনাকে যদি এগুলো থেকে বিরত রাখতে না পারে, তাহলে বুঝবেন আপনার ঈমানে ঝামেলা আছে। আপনার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করে নাই। আপনার ঈমানের মধ্যে যদি আল্লাহ তাআলা নূর দান করে থাকে, আপনার ঈমানের মধ্যে যদি আল্লাহ তাআলা ঈমানের নূর দান করে, তাহলে ওই নূরের মাধ্যমে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা আপনি দেখতে পাবেন, কোনটা ইনসাফ আর কোনটা জুলুম এটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার ঈমান আছে, নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করতেছেন, অথচ কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এটা পার্থক্য করতে পারতেছেন না। তাহলে এক কথায় বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমানে কি আছে বলেন? ঈমানে কি আছে? ঝামেলা আছে। ঝামেলা না থাকলে আপনি মুয়াজ্জিনটাকে সাড়া দিতে পারেন না কেন? ঝামেলা না থাকলে আপনি সুদ খাওয়া ছাড়তে পারেন না কেন? ঘুষ খাওয়া ছাড়তে পারেন না কেন? অন্যায় অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার থেকে বিরত থাকতে পারেন না কেন? ঝামেলা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি খাঁটি ঈমানদার নাকি ভেজালি ঈমানদার? আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই, এটা আপনি পরীক্ষা করবেন কি দিয়া? এই পাঁচটা বৈশিষ্ট্য দিয়া। যেই পাঁচটা বৈশিষ্ট্য আপনার কাছে আছে না নাই দেখবেন। এক নাম্বার বললাম, আল্লাহর আযাবের ভয় যখন দিলের মধ্যে আসবে, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। দুই নাম্বার বললাম, যখন আপনার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান বৃদ্ধি পাবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমান বৃদ্ধি পাবে। আর তিন নাম্বারটা হলো রবের উপর তাওয়াক্কুল করবে। কথা বলেন, তাওয়াক্কুল হবে কার উপর? রবের উপর, আল্লাহর উপর। ভরসা হবে কার উপর বলেন? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করতে হবে, দুনিয়ার কোনো মাখলুকাতের উপর ভরসা নয়। আল্লাহ পাক রব্বুল আমিন মাখলুকাতের মাধ্যমে আমাকে খাওয়ান, মাখলুকাতের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু এগুলো কি নয়? এগুলোর উপর ভরসা নয়। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। কথা বলেন, কার উপর? আপনি যদি এমন ব্যক্তির উপর ভরসা করলেন, দেখবেন এরকম ভাবে সেদিন এক লোক গল্প করতেছিল, ও বলতেছিল, আমি আমার বাবার উপর ভরসা করছিলাম, আমার বাবাই সব কিছু দেখাশোনা করবে। কিন্তু আল্লাহর কি কাম, যার উপর ভরসা করছে ওই বাবাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, চলে নিয়ে গেছে, মৃত্যু দিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তাওয়াক্কুল করো এরকম সত্তার উপর, যেই সত্তাকে কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মৃত্যু স্পর্শ করবে না কাকে? আল্লাহকে। কথা বলেন, কাকে?
আল্লাহ তাআলাকে মৃত্যু স্পর্শ করবে না, যার কারণে আল্লাহ তাআলা কি করলেন, মৃত্যুর যাকে স্পর্শ করবে না সেই সত্তার উপর অর্থাৎ আল্লাহ তাআলার উপর চিরঞ্জীব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কথা বললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি খাঁটি ইমানদার কিনা এটা পরীক্ষা করার 4 নম্বর আমল কি, 4 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা সূরা আনফালের এই আয়াত কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করবে। কথা বলেন, কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার ক্ষেত্রে কোনো প্রকার গরিমসি করবে না, নামাজ কায়েম করার ক্ষেত্রে কোনো প্রকার উদাসীনতা দেখাবে না। যারা খাঁটি ইমানদার হবে, যাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনুল কারীম কি করে, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে কি করেন, সুসংবাদ দেন। কোন সমস্ত মুমিন? খাঁটি ইমানদার যারা হবে, এই বৈশিষ্ট্যমণ্ডিত যে হবে, এই গুণান্বিত যে মুমিন হবে, তাদেরকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন তাদেরকে সুসংবাদ দিচ্ছে। এই সুসংবাদ পাইতে হলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। 4 নম্বর গুণ কি? 4 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবে। কথা বলেন, কি করবে? নামাজ কায়েম করে। এখানে অনেক মহিলা মা বোন আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আজকে আপনারা ভালোভাবে ইরাদা করে নেন, ভালোভাবে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হন। মুসলিম যুবক ভাইরা যারা এসেছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকলের কাছে অনুরোধ, আপনারা নামাজটা শুরু করে দেন, নামাজটা পড়া শুরু করে দেন। দেখবেন নামাজ পড়ার কারণে আপনার আরো অন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা একদম সহজ হয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ আছে নামাজও পড়ে শুধু খায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অশ্লীল সিনেমাও দেখে, নামাজও পড়ে মোবাইলের ভিতর অশ্লীল নারীর ছায়া ছবিও মোবাইলের ভিতর থাকে। এটার কারণ কি? আল্লাহ তাআলা তো বলছেন নামাজ পড়লে ওই নামাজিকে যাবতীয় প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু যাবতীয় প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। এটার কারণ হচ্ছে যেইভাবে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের এরকম ভাবে আদেশ দিয়েছেন, পড়ার তাকিদ দিয়েছেন, সেইভাবে নামাজটা হয় না, যার কারণে ওই নামাজিকে তার নামাজ যাবতীয় প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? যদি সঠিকভাবে নামাজ আদায় করে, তাহলে ওই নামাজ তাকে অবশ্যই গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, এরকম ভাবে গুনাহের কাজ থেকে, এগুলো থেকে কি রাখবে? বিরত রাখবে, অবশ্যই বিরত রাখবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 নম্বর গুণাবলী বললাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। নামাজ কায়েম করার ক্ষেত্রে নামাজ কায়েম করার ক্ষেত্রে কোনো প্রকার গড়িমসি করবে না। 5 নম্বর গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা সম্পদ দান করছে এগুলোর থেকে দান খায়রাত করবে এবং কি করবে?